এইবারে পুরো বাড়ি, সেখানে একটা তাল গাছ আছে, তো বড় তাল গাছ না। এখন ওই সেই গাছে কিন্তু পেতনি বাস করে। সবাই জানে যে ওইখানে পেতনি থাকে। এখন ওই পালকির ধারে যে শুয়েছিল, যে তারও লাইনে, এখন ওই বউ ছিল পালকিতে, মানে ও গেছে ওই বাড়ি জল খাতে, আর বউ এবার থুয়ে গেছে, বউ ঠিক গেছে। এখন ওই সুযোগে ওই পেতনি বউ তুলে তাল গাছের মাথায়, তাল গাছের মাথায় তুলে ওই পেতনি এসে ওই কাপড় চোপড় পুড়ে, মানে ঠিক ওই বদরুম থেকে পালকির ভিতর ঢুকেছে। আর বুঝি তাই বিয়ে না, তাহলে যে বউ আসে না আসে। এখন ওই বিয়ে করে বাড়ি আইলো, এসে সমস্ত সব কাজকর্ম যায়, কিছু করার দরকার, চান দান করার দরকার, সব কিছু। এটা সচক কি তোমাকে দেখা? তা এইবারে ওই পরস্পর দুটো ছেলে হলো, কৃষ্ণ আর কৃষ্ণ নাম হলো। হওয়ার পরে এখন মানে কাঠ নিয়ে সেখানে এই মণি রাজা, নেপাল রাজার বাড়ি ছিল, ওখানে দোল দোল হতো, পুরানো বাড়ি অনেক। হ্যাঁ ওটা, হ্যাঁ আর ওখান থেকে এক মোল্লা খুব গুলি, এখন ওই রাস্তাতে যাচ্ছে, রাস্তাতে যাতে গেলে রাস্তার ধারে পুকুর নিয়েছে, মানে পুকুরই ও মাছ ধরছে, ওই পেট আর মাছ ধরছে, আর ওর থেকে ওই মোচা মাছ খাচ্ছে। আর এ কিন্তু যে বিয়ে করে নিয়ে এসে, সেও জানতে পারতেন যে আমার বউ ঠিক আছে। 2-3 বছর হয়ে গেছে, তবু জানতে পারতেন? 2-3 বছর কোথায়, দুটো ছাওয়াল হয়ে গেছে, মানে তো অনেক, মানে 5-6 বছর 7 বছর হয়ে গেছে, তবু বোঝা যায়নি না। এইবারে ওই মাছ তুলে যখন খাচ্ছে, তখন ওই কাঁচা মাছ খাচ্ছে, কাঁচা মাছ, তখন ওই গুণমান ও তখন ওর চলে গেছে, ওই তখন ওই গুণমান ওদের বাড়িতে ঢুকে বলছে, আছে দাদু, আপনাদের বাড়িতে কিন্তু এইরকম একটা জিনিস আছে। তাহলে কী করে জানো? তা জানি, তা তো কই আমি তো কোনো কিছু। আর ওদিকে তখন সেই পেতনি ওই সেই গুণমান বাড়ির ভিতর ঢুকে ধরে আবল তাবল শুরু করতেছে, বিশাল শুরু দিন। তখন মালিক, তোর নাম কি, কেদার না কি একটা নাম ছিল, সেই লোকের নাম, সেই লোকের বউ ওই মাছ খাচ্ছে না, সব অনেকগুলো কথা তো। এখন ওই তাকে এটা বাড়ি করতে হবে, তা বলবো যে বাড়ি যদি করতে হয়, তাহলে অমুক দিন আমি আসতে পারি। আর ওখান থেকে ঘুরে ও ঝাড়কালি না কোথায় গিয়ে সেখান থেকে ঘুরে টুরে বাড়ি যেতে, বাড়ি গিয়ে বাড়ির সাড়েটা ঘুরে এইভাবে যেতে যাওয়ার কথা। ঢেলি তো মানে তখন তো ওই গায়ে জ্বালা দিয়ে, আর গায়ে যখন জ্বালা উঠে গেছে, তখন ও মানে চৌহদ্দি গন্ডি টন্ডি করে এইবারে লাইনে বসে গেছে। লাইনে বসে গেলে তখন পেতনিকে জিজ্ঞাসা করছে যে বলো তুমি কে, কোথা থেকে? তখনই সমস্ত সব বিবরণগুলো বললো, যে এরকম বিয়ে করে আসছিল, রাস্তার ওপরে সে পালকি যে ছুঁয়েটা করলো, সেও জল খাতে গিয়েছিল। সেই সময় তো আমার বড় আশা সব ছিল, আমি বউকে তুলে নিয়ে আমি বলছি, তার সে বউ কোথায়? তার বউ সে তাল গাছের মধ্যে, তা সে খায় কি? তার তো ওই শেষা কষা যায়, এটা তো থাকে, আমি দিয়ে আসি। মানে হাঁড়ি মোচা ভাত, কাঠি মোচা তরকারি, এইরকম এই ভূতগীত দিয়ে মোড়া মোড়া যা হয়, সেটা আমি দিয়ে। তাহলে এখন বেঁচে আছে, তা বেঁচে আছে, তা বাঁচবে, বেঁচে আছে তা বাঁচবে না, কারণ তাহলে সেই তাকে নামাইতে তাহলে এইখানে এখন ওরে ইয়ে করলো, দিলাম দিদি সেই বউ নামিয়ে
সেই গুণমান লাভি নিয়ে না গুণমান ওই সেইটা ওই গিয়ে আবার ফিরি নিয়ে না তো গুণমান অক্ষয় তার কাছে মাত্র তো মাটি ছাড়া হইলেও তো শেষ করতে হবে মাটি ছাড়া হইয়ে তাল গাছে উঠলি তো গুণমানে শেষ এক পা ছাড়া দেবে ঠিক করে এখন পুঁকে নামিয়ে সেই রাত্রিবেলা দুপুরবেলা দুপুরবেলা ওই গুণমান সামনে হ্যাঁ। সামনে ওই বউ গাছে উঠে গেছে হ্যাঁ যে ওর ও তো হাওয়া না বউ তো না বউ পেলে তো হাওয়া না এইবারে নাগিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে তাল গাছ হ্যাঁ তাল গাছের থেকে সেই বউ নিয়ে ওনাদের নিয়ে গিয়ে যে বউ বিয়ে করছিল এগুলো তোমার চোখের সামনে হয়ে গেলো চৌকির সামনে সেখানে বহু বউ তুমি দেখো যে বউ গাছে উঠতল দেখিলে মানে বাবা গাছে উঠতে তোমার নিচে তুলে নিয়ে গেছে তো ও কি চড়াবেই উঠতে হাওয়ায় পাথরগুলো করে তুলে নিয়ে আবার সেই তোমরা দেখতে পাচ্ছ উঠে যাচ্ছে হ্যাঁ কিন্তু তাল গাছের থেকে যখন নামছে তাছাড়া তো অনেক দূরে তাল গাছ ওখানে ফেলে যাবে এখন ওখান থেকে নিয়ে যখন ওই উঠোনে যে সরিয়ে গেছে যাওয়ার পরে গান করে মানে ভৌতকান্ত চালক করলো একদিকে চালক করলো যে তুই জন্মে আর আসবি না ওটা আমাকে সাইডটা আমি চালা সহ্য করছি সাইডে খুব সব বাকিরে দিল তিনি ওই রকম ঘন্টা চালিক ছিল তারপর ছেলে তা মারা গেল সে বউ মারা গেল তো টাকা খাবি কতখানে হার ছিল কি তোমার শরীর স্বাস্থ্য পেটে খাতে গেছে থাকবে কোথায় ঝড় বর্ষা তা ওই যে ভূত ওপরে উঠে গেছে এবার ওই ওই যে আসল বউ সে বউ নরকঙ্কাল মতোই গে ওই সেই বউ না বিয়ে আনতে মরে গেছে না বিয়ে নিয়ে 3-4 দিন পর মরে গে 3-4 দিন না 3-4 ঘন্টা 3-4 ঘন্টা হাই মারাই গেল বউটা ওটা সুখী সংসার করাও হলো তোমার চোখের সামনে দেখা না ভূত তালি আর যশোরের ঈশ্বরী নাম তাহার নিজটা ধাম যমুনার পশ্চিম ধারে ঘর মামু পূজাতে ধাম দ্বিজর আমার ধর্ম নাম বিরোচিত কবিতা শুনে তাই না ওইটা লক্ষ্মীর পাঁচালি তো নারীর প্রতি হ্যাঁ হ্যাঁ আছে তো হ্যাঁ তা ওখানকার ঘটনা নরবদেই ছিল ওই ঈশ্বরী বলছে কালী হ্যাঁ ঈশ্বরী বলছে কালী ঈশ্বরী হচ্ছে কালী ঈশ্বরীপুর যে কালী যেখানে দ্বিজ রামধন ওই পুঁথি আবিষ্কার করে ওই কালীটা ওখানে যমুনা ছিল যমুনার থেকে কালী পুঁথি ছিল এক বুড়ি মানে পাঁঠা মানসিক করেছে পাঁঠা ছাগল তাহলে পাঁঠা ছাগল মানসিক করিয়েছে তাহলে সেই পাঁঠা ছাগল নিয়ে এসে শ্যামাকালী পূজার দিন আমি শ্যামাকালী পূজার দিন পাঁঠা নিয়ে গিয়েছে বলি যাবে এখন ওখানে বলতে টেজে রেখেছে এখন কীভাবে ওই পাঁঠা বলি খুলে গেছে যেবি তখন ওই পাঁঠা বসন্ত বাবুটাও পরে থেকে পূজা করবে এখন ওদের ওই দিকে গিয়ে একটা ছোটো গলির রাস্তা সেখানে ঢুকে গেছে পাঁঠা ঢুকে গেলে এখন সেই মোল্লা তাড়িয়ে বাড়ি নিয়ে সেই পাঁঠা জবাই দিয়ে মেরে খেয়েছে এবার চুরি খুঁজে বেড়াচ্ছে আমার সে পাঁঠাকে আর পুজোর জন্য ইয়ে করা ওই যে মানসিক করা মা আমার পাঁঠা দিল আমি মানসিক কী করে যাবো আমার পাঁঠা কথা আমার পাঁঠা দিই এই করে মা রকম হতে দেয় কিন্তু ওটা কিন্তু বিশাল কালী কারণ ও জাগ্রত কালী জাগ্রত কালী এইবারে 1 বছর পরে ওই মোল্লা পাঁঠায় পরিণত হলো পাঁঠায় পরিণত হলো যখন ওই ঘুরে আসতেছে তখন ওই গলির রাস্তার মাথায় দেখে যে পাঁঠা তা তখন বুঝি আনন্দ হতে হতে যে আমার তো সেই পাঁঠা হ্যাঁ একটা মোল্লা আমার সেই পাঁঠা বলিয়ে মানে কাপড়ের আশীর্বাদে বলিয়ে নিয়ে আসবি
আমি তখন ওখানে ওচার করি হচ্ছে আমার এখানটা আগে বলে দিতে হবে। অতএব ওখানে 60-70টা 100 কি 100 বেশি এরকম কটা বলি না। এর আগে দিতে হবে, এটা আগের বছরের। এখন এইবার সেই পাটা যখন হাট ঘাটের বলতে দিয়ে খাড়ার কোপ দিয়েছে, এইটার একধারে মাথার একধারে পা। হুম। এই কি ব্যাপার, বুড়িগুলো দিয়ে কি অবস্থা? তার দেখো আমার পাটা এটা আমি রাস্তায় পাই, এই আমি একটু গেলাম, তোরা পাটা বলে গেল মানুষ হয়ে গেছে। তো বললাম না, বললাম মা থেকেই কম করিস, যে তুই যেমন আমার খাইছিস তা তোরও পাটা হয়ে তুই বলি বলবো কালি। আচ্ছা 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 আচ্ছা, তার তো ঘটনা, এটা বাস্তব ঘটনা, গল্প? হ্যাঁ, এ গল্প। এটা গল্প না, বাংলাদেশে হয়েছে এরকম ঘটনা। ভগবান ভূত প্রেত সব আছে। এই যে তোমার এই অধিকারী যে তোমার 52 কোটি বাম নিতে হবে, বামনি, হ্যাঁ বাম নিতে হবে, মায়েরা দেয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে 52 কোটিটা কাদের ছিল? অধিকারী। বাংলাদেশে সেখানে বারণ বাজার হয়, এখন হয় কিনা বলতে পারবো না, ঢাকের বাসা না। ওই 52 কোটি গোলা ছিল অধিকারী, আর তখন ছিল যমুনা নদী মাঝখানা অধিকারী বড়, মানে এত জমির মাল, তা 52 কোটি গোলা সব ধান দিতে। এইবারে তারা কি বুদ্ধি খেলে, তো কাজ বাজ করতো বুদ্ধি খেলি। কি করে সেই যমুনা নদীর বালিতে আগে যে সব আছে কতগুলো কেয়া গাছ, আর তোমার ওই যে 52 কোটি অধিকারী ধ্বংস হইল এত জমি জায়গা থাকে, নারী নির্যাতন, নারী হরণকারী অধিকারী, ওই পাপে ভোগ ইয়ে হলো। লোককে বেরিয়ে হাঁটা। ওই তো মানুষের পয়সা হলে লাস্টে ওই ওতেই নারীতেই শেষ হয়। এও বাবা তার তো জিনিস, যারা পুরানো লোক দিয়েছে, যারা পুরানো লোক বাংলাদেশে বাস করেছে তার কিছু না। তারা জানবে সব। আর যত নারায়ণের প্রতি বলো লক্ষ্মীনারায়ণ এই পুজো আসছে না, সব বাংলাদেশের জায়গার নামই বেশি সব এতে। কি বলবো, এই সমস্ত জিনিস কি দেখা জানা সেখানে পাচ্ছে দর্প অহংকার যাদের ভিতরে এসে যায়, তারপর সব হিংসা, হিংসায় মানুষকে ধ্বংস করে। যাই করো, পাপ করো পুণ্য করো, সব এই পৃথিবীতেই, তারপরে আর তোমার কোনো অস্তিত্ব নেই, তাই কি না? কোন কর্মফলে বিভিন্ন রকম ব্যাধি আসে যায়। হচ্ছে কখনো মাথার যন্ত্রণা, কখনো এই পার যন্ত্রণা, কখনো হাঁটুর যন্ত্রণা, কখনো বুকের যন্ত্রণা, একটা পরে একটাই যদি ওষুধ খাচ্ছে আবার একটা খাচ্ছে, এইগুলো কেন হয়? ওইসব ওই কর্মফল, ঠিক কথাই বলিস। আমরা খুঁটিনাটি এটা সেটা করতেই আছি কর্ম, আর তার মধ্যে ভুলও হতে দিয়ে সেগুলো আমাকেই মাসল দিতে যাচ্ছে। এই অন্যায় সব ক্ষমা চাচ্ছে, কিন্তু ক্ষমা ফল তো আবার নিচ্ছে। কর্মফল তো নিতেই হয়, ভোগ করতেই হয়, ঠিক। হ্যাঁ।